দাঁড়ান ভক্তগণ, শনিদেবের পূজা দিচ্ছেন কিন্তু কোনো ভুল করছেন না তো? বা হয়তো শনিদেবের পূজা দিতে চাইছেন অথচ কিভাবে দেবেন বাবার এই পূজা? কী নিয়ম রয়েছে বাবাকে পুজো দেওয়ার জন্য? আসুন তাহলে আমরা আজ এই ভিডিওর মধ্যে জেনে নিই সেই সব আচার। নমস্কার ভক্তগণ, মহামন্ত্রম চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা এই চ্যানেলে প্রধানত বিভিন্ন দেবদেবীর পূজা ও বিভিন্ন তত্ত্বকথার ভিডিও নিয়ে আসি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও কমেন্টে বলুন জয় শনিদেব। পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই বলি কিভাবে পুজো দেবেন। ভক্তগণ, আমি নিজে একজন বাবার ভক্ত ও একটি গ্রহরাজের মন্দিরের পুরোহিত। আমার এই কথাগুলি বলার কারণ হলো, মন্দিরে পুজো করার সময় আমি দেখি ও শুনি বিভিন্ন ভক্ত বিভিন্ন ভুল ধারণা নিয়ে বাবার চরণে এসে হাজির হয়েছে, যেগুলি করা কখনোই উচিত নয়। কারণ বাবার ভক্তি তো আপনি বা আপনারা করছেন, কিন্তু ভক্তি করতে গিয়ে কোনো ভুল যাতে না হয় সেই জন্যই আপনাদের সাথে আজকের এই আলোচনা ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলি, আপনি বা আপনারা বাবাকে সবসময় ডাকতে পারবেন। বাবাকে ডাকার জন্য কোনো শুদ্ধাচার লাগে না, শুধুমাত্র শুদ্ধ মন হলেই হয়। কারণ শনিদেব হলেন কেবলমাত্র দুষ্টের দমনকারী, পাপের বিনাশকারী আর কর্মফল দাতা। এবার বলি, আপনার ইচ্ছে হলো শনিবার দিন বাবার চরণে পুজো দেবেন, অবশ্যই দিন, কিন্তু কিভাবে? প্রথমত, যদি আপনি চান প্রতি মাসে শনিবার পুজো দেবেন তাহলে তো অতি উত্তম ব্যাপার। মানে যে কটা শনিবার পড়বে, প্রধানত 4টেই পড়ে, কখনো কখনো 5টা হয়, অতি উত্তম ব্যাপার, প্রতিটা করতেই পারেন। যদি না পারেন তাহলে অন্তত 2টি শনিবার বাবার চরণে গিয়ে হাজির হন। শনিবার বাবার চরণে পুজো দেওয়ার জন্য আপনাকে সারাদিন না খেয়ে উপোস করে থাকার কোনো দরকার নেই। সারাদিন না খেয়ে আপনি বসে রয়েছেন কিন্তু আপনার খেতে ইচ্ছা করছে, সেখানে কিন্তু মহাপাপের লিপ্ত হওয়া হয়। অতএব না খেয়ে থাকার কোনো দরকার নেই, কিন্তু নিরামিষ খাওয়াটা খুবই দরকার, কারণ নিরামিষ আহারে আত্মশুদ্ধি হয়। এবার বলি, অবশ্যই শনিবার দিন বাবার ব্রত করিলে স্নান সেরে প্রথমেই সকাল থেকে তো আপনি উপোস রয়েছেন বা নিরামিষ আহার করছেন, যার যেটা সম্ভব। আশা করব আপনি উপোস না করাটাই বেটার, আপনি নিরামিষ আহারটাই করুন। তো ওই দিনকে স্নান সেরে নিয়ে আপনি অশ্বত্থ গাছ মানে আশুদ গাছেতে জল দিন, আশুদ গাছের গোড়াতে আপনি জল দিন, এতে গ্রহের দোষ অনেকটাই কমে যায়। এবার আসি, পুজো তো আপনি দিতে গেছেন, নৈবেদ্য কী নিয়ে যাবেন? যদি বলেন সামর্থ্যের কথা, তাহলে শুধু নীল ফুল মানে অপরাজিতা ফুল বা অন্য কোনো নীল জাতীয় ফুল ও 16 আনা মানে 1 টাকা 16 আনা দিয়ে বাবার চরণে অর্পণ করুন। সামর্থ্যের কারণে এইটুকুর বেশি আর কিছু লাগে না বাবার পায়ে অর্পণ করার জন্য। তবে অবশ্যই মনে রাখবেন, দেবের দক্ষিণা যেন ব্রাহ্মণের হাতে গিয়ে পড়ে। দেবের দক্ষিণা ব্রাহ্মণের হাতে দিলেই কিন্তু পুজো আপনার সন্তুষ্ট হয়, পরিপূর্ণ হয়। দেবের দক্ষিণের অধিকার কিন্তু অন্য কারোর নেই। অতএব দেখবেন যেন বাবার দক্ষিণে বা দেবের যে কোনো দেবের দক্ষিণা সেটা যেন ব্রাহ্মণের হাতে গিয়েই পড়ে। সেটা 16 আনাই হোক আর যত টাকাই হোক, আপনার যতটা সামর্থ্য আর কি। তো সামর্থ্যের ব্যাপারে যদি পুজো করতে চান তাহলে 16 আনা ও নীল ফুল এটুকুই বাবার পায়ে অর্পণ করুন, আর কিছুই দেবেন না। আর যদি বলেন যে সামগ্রীর কথা, তাহলে বলি কি কি সামগ্রী লাগে। প্রথমেই আটা বা ময়দা, গুড় অথবা চিনি, কলা, দুধ। অবশ্যই দুধটা কাঁচা দুধ নিয়ে যাবেন, গরম করা দুধ নয় কিন্তু। এগুলি বাবার শিরনি মাখার জন্য, শিরনি দিতে হয়তো বাবাকে। এবার নিয়ে যাবেন 5টি গোটা ফল, 5টি গোটা মিষ্টি, সেটা কালো মিষ্টি হলেই শ্রেয়, 5 পোয়া চাল, 5টি পান ও সুপারি, সরিষার অথবা তিলের তেল। তেলের কথা এই জন্য বললাম কারণ বাবার কাছে কখনোই কেউ মোমবাতি জ্বালাবেন না ভুল করেও, কারণ মোমবাতি সনাতন ধর্মের কোনো সামগ্রী নয়। প্রথমত, সনাতন ধর্মের কোনো মোমবাতিটি সামগ্রী নয়। মোমবাতি এসেছে খ্রিস্টান ধর্ম থেকে। হয়তো আপনারা দেখেছেন বা শুনেছেন, অনেক সিনেমাতেও আপনারা দেখতে পাবেন যে কোনো চার্চে যখন জিসাস ক্রাইস্টের কাছে কেউ প্রেয়ার করছে, সেই সময় মোমবাতি তাকে দেখিয়ে খ্রিস্টানরা প্রেয়ার করেন।
আর যেহেতু মোমবাতিটা খুবই সহজসাধ্য ও সহজলভ্য পণ্য, তাই সনাতন ধর্মেও মোমবাতি ধীরে ধীরে প্রবেশ করেছে। শুধু সনাতন ধর্ম কেন, সব ধর্মেই দেখবেন মোমবাতির প্রয়োগ এসে গেছে। এই প্রসঙ্গে আর বেশি না বাড়ানোই দরকার, এবার মূল প্রসঙ্গে ফেরা যাক। বাবার কাছে তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপে অল্প কৃষ্ণ তিল মিশিয়ে দেবেন। প্রদীপের যেখানে জ্বালাচ্ছেন সেই প্রদীপের পোলতের নিচে যেখানে তেল দিচ্ছেন, তো সেইখানেতে অল্প কৃষ্ণ তিল মিশিয়ে দেবেন। বাকি যে অবশিষ্ট তেল আপনি নিয়ে গেছেন সেটি বাবার পায়ে অর্পণ করুন বা উৎসর্গ করে দিন। সেটা আপনি যে ওখানে মন্দিরে পুরোহিত রয়েছে তাকে বলবেন, উনি বাবার পায়ে উৎসর্গ করে দেবেন। কিছু ভক্তকে আবার দেখি বাবার মন্দিরে গিয়ে তেল প্রদীপ জ্বালাচ্ছেন, কিন্তু মন্দিরের থেকেই বাবার যে তেল উদ্বৃত্ত রয়েছে সেইখান থেকেই ঠাকুরমশাইকে বলছেন যে বাবা একটু তেল দিন, তো ওই তেল নিয়েই প্রদীপ জ্বালাচ্ছেন। আপনি কখনোই এই ভুল করবেন না, কারণ শাস্ত্রে আছে সতৈলং দদ্যাৎ, অর্থ হলো নিজের সামর্থ্যের তেল আপনি দান করুন। তাহলে বুঝতে পেরেছেন যে তেল যদি আপনি গিয়ে নিজে যদি প্রদীপ জ্বালান, সেটা নিজের রোজগারের টাকায় তেল কিনে নিজে আপনি দান করুন। বাবার মন্দিরের থেকে তেল নিয়ে কখনোই প্রদীপ জ্বালাবেন না। এবার বলি সব থেকে বড় ভুলটির কথা। আপনারা শনিদেবকে পুজো দিয়েছেন, পুষ্পাঞ্জলি দিলেন, শান্তি জল নিলেন, চরণামৃত খেয়ে প্রসাদ নিলেন, সব কিছু এতক্ষণ ঠিকঠাক চলছে। ব্যাপার ঘটল এবার অনেকেই মনে কিছু কুসংস্কার বা মিথ নিয়ে মনে সবসময় সঞ্চয় করে রেখেছেন। বাবার প্রসাদ বা চরণামৃত খেলে বাড়ি গিয়ে জামা কাপড় পাল্টাতে হয় অথবা স্নান করতে হয়, এই ধারণাটি অনেকের মনেই বাসা বেঁধে রয়েছে। অনেকেই দেখবেন আপনাকে বলে রেখেছে যে শনিদেবের পুজো দিতে গেছিলি, প্রসাদ খেয়ে এসছিস বা স্নান জল নিয়ে এসছিস, তো অবশ্যই তুই স্নান কর বা জামা কাপড় পরিবর্তন কর। তো এটি কিন্তু মহাপাপে লিপ্ত হওয়ার প্রধান কারণ। আপনি পাপ খণ্ডনের জন্য বাবার কাছে গেছেন, আবার মহাপাপ করে চলে এলেন। এবার কেন মহাপাপ কথাটা বললাম এবার আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা অন্য যে কোনো দেবদেবীর পুজো দিলে, সেটা গণেশ হোক, লক্ষ্মী হোক, শিব হোক, কালী হোক, যে কোনো দেবদেবী হোক না কেন, তাদের পুজো দিলে তো আপনারা কি স্নান করেন নাকি জামা কাপড় পরিবর্তন করেন তার প্রসাদ খেয়ে? কোনো দিন করেন না তো? তাহলে শনিদেবের বেলাতেই এমন কেন? শনিদেব তো প্রথমে একজন দেব বা দেবতা, শনিদেব বলছেন তো। আপনি যে টিভিতে সিরিয়াল হচ্ছে তাতে দেখবেন তো শনিদেব না অন্য কিছু বলছে, দেখবেন শনিদেবই বলছে। প্রথমে শনিদেব, তারপর তিনি গ্রহের রাজা বা গ্রহরাজ, তাই তো? ঠিক বললাম তো? তাহলে এই ভুলটি আর কেউ ভুল করেও করবেন না যে শনিদেবের প্রসাদ খেলে আপনাকে স্নান করতে হয় না। উনি একজন ভগবান, ওনাকে ভগবানের মতন করে পুজো দিচ্ছেন, তো আপনি অন্য কোনোভাবে তো পুজো দিচ্ছেন না। ওনাকে এত ভয় কেন? আপনি তো পাপ করছেন না, তো ওনার মহাপাপে লিপ্ত হওয়ার কারণ কি আপনার? হোক, এতদিন যেটা হয়েছে সেটা অজান্তে ভুল করেছেন, জানার পর আর ভুল করার কোনো দরকার নেই। তাহলে এখানেই থাক। আর আপনি শুনলেন আজকে শনিদেবের পূজা কিভাবে দেবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলের, ও কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। ভগবান সবার মঙ্গল করুন।